দর্শক স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনের সোশ্যাল মিডিয়ার আয়োজনে। আজকে আমরা মানবাধিকার বিষয় নিয়ে একটু আলোকপাত করতে চাই। একটি মানবাধিকার সংস্থা অধিকার সম্প্রতি তাদের একটি পরিসংখ্যান বা রিপোর্ট যাই বলে না কেন একটি প্রকাশ পেয়েছে, সেটি ধরেই আমরা কিন্তু আলোচনা করতে চাই। বলা হচ্ছে যে জুলাই আগস্টের পর যে অন্তর্বর্তীকালীন সরকার এখন এই দেশ পরিচালনা করছে তাদের 14 মাস পেরিয়ে গেছে। এই 14 মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি কি পর্যায়ে রয়েছে সেটি তুলে ধরে কিন্তু তারা একটি পরিসংখ্যান দিয়েছে। তাতে বলা হচ্ছে 14 মাসে 40 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই ঘটনা মাসের হিসেবে সবচেয়ে বেশি ঘটেছে গত বছরের সেপ্টেম্বরে 9টি আর গত 3 মাসে ঘটেছে 11টি। অর্থাৎ আমরা একটু বিশ্লেষণ করে যেটা পেলাম যে এই 14 মাসে তারা একটি যে মাস ভিত্তিক যে পরিসংখ্যান সেটি তুলে ধরেছে। কোন মাসে কতজন কিভাবে মারা গিয়েছেন সেই হিসাবটিও কিন্তু তারা দিয়েছে। মানবাধিকার সংস্থা অধিকার তাদের সাম্প্রতিক প্রতিবেদনে তুলে ধরে গতকাল বৃহস্পতিবার মানবাধিকার পরিস্থিতি নিয়ে ত্রৈমাসিক যে প্রতিবেদন সেটিতে তারা বলছে, এই হিসেব তুলে ধরেছে যে 9 আগস্ট থেকে কিন্তু এই তাদের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। অর্থাৎ 2024-এ 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরের দিন থেকেই তারা এই কার্যক্রম শুরু করেছে এবং সেটি সেপ্টেম্বর মাস পর্যন্ত তার যে হিসেব সেটি তারা দিয়েছে। এবং বলা হচ্ছে গত বছরের আগস্টের 9 তারিখের পর ওই মাসে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি। অর্থাৎ যেই মাসে তারা কার্যক্রম শুরু করেছে সেই মাসে কোনো ধরনের হত্যাকাণ্ড হয়নি। তবে পরের মাসে সেপ্টেম্বরেই ঠিক 9 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এরপরে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে আরও একজন করে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং 2025 সালের জানুয়ারিতে মারা গেছে 5 জন। এই পরিসংখ্যান আরও বলছে যে ফেব্রুয়ারিতে 3 জন, মার্চ এবং এপ্রিল মাসে মারা যান 2 জন। এরপর মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকারের সংখ্যা যথাক্রমে 4, 3, 6 ও 2 জন। অর্থাৎ তারা কিন্তু একেবারে মাসের হিসাবটি করে দিয়েছে। এখানে কোন মাসে কতজন কিভাবে কোথায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই বিষয়গুলো তুলে ধরে এই যে তাদের ত্রৈমাসিক প্রতিবেদন সেখানে তারা প্রকাশ করেছে। এবং 40 জনের কথা বলছিলাম, মোট এই 40 জনের সবচেয়ে বেশি 19 জন গুলিতে মারা গিয়েছেন তারা বলছে, এবং নির্যাতনে মারা গেছেন 14 জন এবং পিটিয়ে মারা হয়েছে 7 জনকে। অর্থাৎ এই যে 40 জন তারা কে কিভাবে মারা গিয়েছেন সেটির পরিসংখ্যানও কিন্তু তারা দিয়েছে। এবং অধিকারের পরিসংখ্যান অনুসারে গত 14 মাসে মব সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছেন 153 জন। অর্থাৎ এই মব সন্ত্রাস নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরেই আলোকপাত হচ্ছিল। এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু আমরা দেখেছি রাজধানীর বাইরে জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, গ্রাম পর্যায়ে পর্যন্ত এই মব সন্ত্রাসের একটি ব্যাপক আলোচিত ঘটনা আলোচনা হচ্ছিল। সেখানে সেই ঘটনাগুলোতেও কিন্তু মানুষ এই মব সন্ত্রাসের শিকার হয়ে মানুষ নিহত হয়েছে সেটি এখানে উঠে এসেছে। এই ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে বলা হচ্ছে গত সেপ্টেম্বর মাসে, সেই সংখ্যাটি হলো 18টি এবং গত বছরের সেপ্টেম্বরে এই ঘটনাটি ছিল 17টি। গত 3 মাসে এই এমন ঘটনার সংখ্যা 45টি। এবং তারা আরও একটি হিসাব দিয়েছে, রাজনৈতিক সহিংসতার হিসাব। অর্থাৎ রাজনৈতিক সহিংসতার কারণে মানুষ মারা গেছে। সেই পরিসংখ্যানে আমরা দেখতে পাচ্ছি অধিকার বলছে 7,979টি রাজনৈতিক সহিংসতার হিসাব দিয়েছে তারা। এই ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে এই বছর, চলতি বছর অর্থাৎ 2025-এর মার্চ মাসে। সে সংখ্যাটি হলো 944 এবং 862টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে গত বছরের সেপ্টেম্বরে। অর্থাৎ গত বছরের সেপ্টেম্বরের থেকে এই বছরের মার্চে রাজনৈতিক সহিংসতার ঘটনা কিন্তু বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং গত বছরের আগস্টে অর্থাৎ 9 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত ঠিক সেই কয়েকদিনের হিসেব সেটি বলছে যে সেই সংখ্যা, রাজনৈতিক এই সহিংসতার সংখ্যা ছিল 500। এবং পরবর্তীতে আমরা দেখতে চাই এই 14 মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন 281 জন। অর্থাৎ বলা হচ্ছে যে এই যে 7,000-এর বেশি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে সেই ঘটনায় মানুষ মারা যাওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে। আহত তো হয়েছেন এটি বলা বাহুল্য, তবে সেখানে নিহতের সংখ্যা 281 জন তারা বলছে। এবং সবচেয়ে বেশি ব্যক্তি নিহত হন এই বছরের মার্চ মাসে 44 জন। এই যে রাজনৈতিক সহিংসতার কথা বলছিলাম, রাজনৈতিক দলগুলো কিন্তু কর্তৃত্ববাদ আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকগুলো রাজনৈতিক দল তারা রাজনীতির ময়দানে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে, তাদের কার্যক্রম দেখা যাচ্ছে, নির্বাচন নিয়ে অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন।
এই পুরোটা সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল আমরা দেখেছি এবং কিছু দল নতুন করে নিবন্ধনও পেয়েছে, অনিবন্ধিত অনেক দলও রয়েছে। সব মিলিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি টানাপোড়েনও চলছে এবং সহিংসতার ঘটনাও আমরা দেখেছি পাল্টাপাল্টি। সেই ঘটনাগুলোর কথাই বলছিলাম এবং যে 44 জনের কথা বলছিলাম মার্চ মাসে 44 জন, এরপরেই গত বছর আগস্টের 23 দিনে 33 জন ব্যক্তি নিহত হয়েছেন এই রাজনৈতিক সহিংসতার কারণে। এরপর আমরা একটু জানতে চাই অধিকার পরিসংখ্যান অনুসারে এই সময়কালে অর্থাৎ এই 14 মাসের সময়কালে সাংবাদিকরাও কিন্তু হামলার শিকার হয়েছেন বিভিন্নভাবে। সাংবাদিকদের উপরেও এই কিন্তু বিচার বহির্ভূত বিষয়গুলো নেমে এসেছে, যেটি আসলে অত্যন্ত দুঃখজনক এবং তাদের উপর হামলার ঘটনা ঘটেছে 242টি তাদের পরিসংখ্যান বলছে এবং গত সেপ্টেম্বরে সেই সংখ্যা ছিল 34টি, মার্চ মাসে 30টি এবং মে মাসে 28টি, আগস্টে 26টি এবং ফেব্রুয়ারিতে 25টি ঘটনায় সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। অর্থাৎ এই যে সহিংসতার কথা বলছিলাম, মব সন্ত্রাস কিংবা রাজনৈতিক সহিংসতা কিংবা অন্যান্য বিভিন্ন কারণে পাল্টাপাল্টি যে সহিংসতা, সেই সহিংসতার ঘটনাগুলোতে কিন্তু সাংবাদিকরাও আহত হয়েছেন, সাংবাদিকদের ওপরেও কিন্তু এর খড়গ নেমে এসেছে এবং এই পুরো বিষয়টি বিশ্লেষণ করেই বলা যাচ্ছে যে দেশের মানবাধিকার পরিস্থিতি অনেকটাই নাজুক অবস্থা বলা চলে। আমরা অধিকারের কথা বলছিলাম, অধিকার এর আগেও কিন্তু আমরা দেখেছি যে কর্তৃত্ববাদ সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু বিভিন্নভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, গুম হয়েছে, মানুষকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সোচ্চার ছিল, সেই বিষয়গুলো নিয়ে সরব অবস্থানে ছিল অধিকার এবং তারই প্রেক্ষিতে অধিকার কিন্তু এই সরকারের আমলে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের আমলেও কিন্তু তাদের যে নিয়মিত কার্যক্রম, তাদের যে নিয়মিত যে গবেষণা বা কিংবা পরিসংখ্যান প্রকাশ, সেটি আমরা দেখতে পেলাম, সেটি তারা করেছে সম্প্রতি এবং সেখানে পুরো চিত্রটি তারা তুলে ধরার চেষ্টা করেছে, সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো দর্শক, এই ছিল আজকের আমাদের আলোচনা এবং পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে হয়তো আলোকপাত করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখন টেলিভিশনের সঙ্গে থাকবেন।